আজ অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার কাশ্মীর সিরিজে। আমরা এখন বার হলাম পেহেলগাঁও থেকে। আমরা আজকে দুধপাকড়ি হয়ে শ্রীনগর পৌঁছাবো। এই যে আমাদের টিমের লোকজন এখানে আছে, নিজের টিমের লোকজন সব আছে, এদিকে সব রয়েছে। অপূর্ব, দারুণ সুন্দর। লিডার নদীটা দেখাও দিদি, লিডার নদীটা। यहाँ पे पानी इतना अच्छा ठंडा होता है ना। अच्छा ये हाँ। गर्मियों में पीने के लिए बहुत अच्छा होता है ये। ও আচ্ছা আচ্ছা, এই জলটা খুব পরিষ্কার। जब यहाँ से जम्मू जाते हम হ্যাঁ। তাহলে তো আর দাঁড়াবে না নাকি, চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ায় সময়। ঠিক আছে, आप काम दे दो, हो गया, কথা বলা हो गया। যে ব্যাট কোম্পানি, যেগুলো উইলো কাঠের যে ব্যাট তৈরি হয়, সেই শোরুমে আমরা এসে পৌঁছেছি। উইলো কাঠের ব্যাট। ज़्यादा ज़्यादा दाम बोल रहा है। এরপর আমরা এসে পৌঁছালাম কাশ্মীরের এক বিখ্যাত দোকান। ওখানে অনেক দোকানই রয়েছে। এই দোকানে কাশ্মীরের নানা রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায়। সেই ড্রাই ফ্রুটসের দোকানে আসলাম, বেশ কিছু জিনিসও নিলাম সেই দোকান থেকে। দোকানে নানা রকম পসরা সাজানো রয়েছে এবং সবাইকে তারা খাওয়াচ্ছে, যেটা ইচ্ছা সেটা সাথে নিতে পারে সবাই, সেরকম ব্যবস্থা সেখানে রয়েছে। আমরাও অনেক কিছু কিনে তারপর রওনা দিলাম আবার দুধপাকড়ির উদ্দেশ্যে। বিভিন্ন ড্রাই ফ্রুটের দোকান, বিভিন্ন ফ্রুটের দোকান এখানে। এই দিনটা আমাদের অনেক জার্নি হয়ে গেছিল এবং খুব কষ্ট করে আমরা এই দুধপাকড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। আমাদের রাস্তায় নানা রকম সমস্যাও হয়েছিল। সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা ছিল আমরা আমাদের খাওয়ারটা কোথাও খেতে পাচ্ছিলাম না, কারণ এই সময় চলছিল রমজান মাস, অর্থাৎ সামনেই ছিল ঈদ। তাই দোকানগুলো কোথাও আমাদেরকে ওই সময় খাওয়ার পারমিশন দিচ্ছিল না। তাই আমাদের দুপুরবেলার কারোরই লাঞ্চ ছিল না। খাবার থাকা সত্ত্বেও গাড়িতেও আমরা একটা গাড়িতে খাবার ছিল আর আমরা ছিলাম অন্য গাড়িতে। এইসব কারণবশত আমরা সেদিন লাঞ্চ করতে পারিনি এবং আমাদের জার্নিটাও খুব কষ্টকর ছিল। এইভাবেই আমরা দুধপাকড়ি পৌঁছেছিলাম, কিন্তু রাস্তা খুবই সুন্দর ছিল, তাই অত কষ্টর জার্নিটা যেন ওই সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য দেখে আমাদের খিদে সবকিছুই যেন চলে যাচ্ছিল এই রাস্তা দেখে। ভালোভাবে করতে পারতাম। এইভাবেই আমরা সেদিন না খেয়ে পৌঁছেছিলাম দুধপাকড়িতে। যাও আস্তে আস্তে যাও। বহু কষ্টে আমরা পৌঁছালাম দুধপাকড়ি। দুধপাকড়িতে পৌঁছে মনটা ভরে গেছিলো প্রচুর বরফ দেখে। যখন সবাই ফিরে আসছিল আমরা তখন পৌঁছেছি দুধপাকড়িতে। আমাদের অবস্থাটা সাংঘাতিক খারাপ ছিল, কিন্তু এত সুন্দর জায়গা, মানে এনজয়মেন্টটা সেভাবে হয়নি ঠিকই, কিন্তু জায়গার যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করেছিলাম।
সেই জায়গাটিকে দেখে। সব কিছু তো আর একসাথে হয় না, বিশেষত ট্রাভেল এজেন্সির সাথে আসলে একটু 19-20 বেড়ে যায়। সেটাই হয়েছে। আমি যাচ্ছি। সেই দুধপাপড়ি থেকে আমরা সেদিনই গিয়েছিলাম শ্রীনগর, এবং তার পথে আমরা অল্প কিছু খাদ্য খাবার খেয়েছিলাম। এটা হচ্ছে নিচে খাবার জায়গা, খাবার জায়গাটাও বেশ সুন্দর। এই যে আমরা সব আমাদের গ্রুপের সবাই এখানে খাচ্ছি, আমরা খেতে বসছি। আমরা আজকে এক কাণ্ড ঘটেছে, সেটা পরে জানানো যাবে। বেশ বুফে সিস্টেমও এখানে আছে। আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তবে বুফে সিস্টেমও এখানে আছে। সেটা এইখানকার টেবিল চেয়ার দেখে বোঝা যাচ্ছে যে এখানে বুফে সিস্টেমে রয়েছে। রুম টুকটাক করিয়ে দিই। ঢুকেই একটা আলমারি আছে, আর এখানে একটা আয়না, টিভি আছে, ঘর। মোটামুটি এরকম সব কিছু মোটামুটি রয়েছে। ইলেকট্রিক কেটলিরও ব্যবস্থা আছে, আর বাথরুমটাও মোটামুটি এরকম টাইপের পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আসবো শ্রীনগরের ভিডিও নিয়ে।